90,000 সেনা নামছে। ঝিনাইদহ জামায়াতের নামে ভিত্তিহীন খবর প্রকাশের অভিযোগ। সিন্ডিকেটের কারসাজিতে বাড়ল পেঁয়াজের দাম। বাংলাদেশের সরকার পরিবর্তন নিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টার বিতর্কিত মন্তব্য। বার্সার ধরাছোঁয়ার বাইরে চলে গেল রিয়াল। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় 90,000 সেনা, 2,500-এর বেশি নৌবাহিনী ও 1,500 বিমান বাহিনী সদস্য মাঠে নামছে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে বলেও প্রধান উপদেষ্টার সঙ্গে 3 বাহিনী প্রধানের আলোচনা হয়েছে। শনিবার সন্ধ্যা 7টায় প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌপ্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে এই আলোচনা হয়। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেই বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিয়ে 3 বাহিনী প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানায় প্রধান উপদেষ্টা। তিনি বলেন, গত 15 মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে। আসন্ন নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেজন্য 3 বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনী সব ধরনের প্রস্তুতি নেয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন 3 বাহিনীর প্রধান। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় 90,000 সেনা সদস্য, 2,500-এর বেশি নৌবাহিনী সদস্য এবং 1,500 বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে। ঝিনাইদহে জামায়াতে ইসলামের নাম জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত খবর প্রকাশে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এই প্রতিবাদ জানায়। তিনি বলেন, প্রথম আলো সহ কয়েকটি গণমাধ্যমে ঝিনাইদহে জামায়াতে কার্যালয়ে মিলল সরকারি অনুদানের সার ও বীজ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও রাজনৈতিকভাবে প্রণোদিত। এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে জামায়াতের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে। তিনি আরও বলেন, বাস্তবতা হলো ঝিনাইদহ জেলা প্রশাসন ও কৃষি বিভাগ তৃণমূল পর্যায়ে কৃষকদের মধ্যে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণের জন্য স্থানীয়ভাবে বিএনপি ও জামায়াতের কাছ থেকে তালিকা নিয়েছিল। সেই অনুযায়ী শুক্রবার সকালে ইউনিয়ন জামায়াত ইসলামীকে 30 জন কৃষকের মধ্যে বিতরণের জন্য সরিষা বীজ 22 কেজি, মসুর বীজ 35 কেজি এবং 8 বস্তা পটাশ ও ফসফেট সার দেওয়া হয়। জামায়াতের পক্ষ থেকে বেশিরভাগ সার ও বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়। তবে রাত হয়ে যাওয়ায় অবশিষ্ট কিছু সার ও বীজ সরিষা 7 কেজি, মসুর 20 কেজি ও সার 4 বস্তা অফিসে রাখা ছিল, যা শনিবার সকালে বিতরণের কথা ছিল। রফিকুল ইসলাম খান বলেন, মধ্যরাতে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন তার অনুসারীদের নিয়ে সেখানে রাখা সার বীজ উদ্ধার করার নাটক সাজিয়েছে, যাতে জামায়াতকে ফাঁসানো যায় এবং তারা রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। জামায়াতের ইসলামী কোনো নেতাকর্মীর সঙ্গে সরকারি প্রণোদনার অনিয়ম বা অপব্যবহারের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, জামায়াত ইসলামী সর্বদা আইন শৃঙ্খলা ও ন্যায় বিচারে বিশ্বাসী একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। কৃষকের অধিকার রক্ষা ও কৃষি উন্নয়নে জামায়াত দীর্ঘদিন ধরে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। তবু যদি কারো কোনো অভিযোগ থাকে, প্রশাসন তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করুক, আমরা এই দাবি জানাচ্ছি। বছরের শেষ সময় পেঁয়াজ নিয়ে হঠাৎ সক্রিয় হয়েছে সিন্ডিকেট। গত বৃহস্পতিবার থেকে কেজিতে দাম বেড়েছে 10 টাকা। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম বেড়েছে। এদিকে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির জন্য প্রায় 3,000 আবেদন জমা পড়েছে সরকারি সংশ্লিষ্ট দপ্তরে, কিন্তু সরকার এখনও আইপি দেয়নি। কৃষি অধিদপ্তর বলছে, বর্তমানে দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। কৃষকের হাতে পর্যাপ্ত পেঁয়াজ আছে। এ মুহূর্তে আমদানির অনুমতি দিলে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন।
তবে আমদানিকারকদের বক্তব্য, বছরের শেষ সময় এসে বরাবরই পেঁয়াজের সংকট দেখা দেয়। আগের অভিজ্ঞতা থেকেই তারা আমদানি করতে চাচ্ছেন। বাজারে 1.5 মাসেরও বেশি সময় ধরে পেঁয়াজের দাম স্থিতিশীল ছিল। বাজারে এতদিন মান বেঁধে প্রতি কেজি 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছিল। গত বৃহস্পতিবার থেকে হঠাৎ কেজিতে 10 টাকার মতো বেড়েছে। এটাকে অস্বাভাবিক বলে মনে করছেন ক্রেতা বিক্রেতারা। টিসিবির তথ্যে দেখা যায়, গত বছরের এই সময় পেঁয়াজের দাম ছিল 130 থেকে 150 টাকা কেজি। সে তুলনায় বর্তমানে গতবারের চেয়ে 46.43% কম দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। হঠাৎ দাম বৃদ্ধির পেছনে তিনিও বড় ব্যবসায়ীদের কারসাজিকে দায়ী করছেন। এই প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মনিটরিং ও বাস্তবায়ন ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, এই মুহূর্তে পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির কোনো কারণ নেই। নিশ্চিতভাবেই এটি কারসাজি চক্রের কাজ। তিনি বলেন, দাম বাড়লেও সেটা কয়েকদিনের মধ্যে আবার স্থিতিশীল অবস্থায় ফিরবে। কেননা এখনও কৃষকের হাতে 5 লাখ টন পেঁয়াজ আছে, ফলে সামনের 2 মাসে কোনো সংকট হবে না। এছাড়া গ্রীষ্মকালীন পেঁয়াজ নভেম্বরেই বাজারে আসবে। ডিসেম্বর মাসের মধ্যে মুড়ি কাটা পেঁয়াজও আসতে শুরু করবে। ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনে এমন দুর্বল প্রশাসনিক কাঠামোর প্রভাব ছিল। অজিত দোভাল বলেন, রাষ্ট্র গঠন ও নিরাপত্তা রক্ষায় কার্যকর শাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু রাষ্ট্রকে তার লক্ষ্য পূরণে সাহায্য করে না, সাধারণ মানুষের আকাঙ্ক্ষাও পূরণ করে। তিনি বলেন, আজকের প্রশাসনের বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন, উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা রাখে। তাই রাষ্ট্রেরও তার সন্তুষ্টির প্রতি খেয়াল রাখতে হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, একটি জাতির শক্তি নিহিত থাকে তার শাসন ব্যবস্থায়। সরকার যখন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, তখন জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ব্যক্তিরা, যারা এসব প্রতিষ্ঠান তৈরি ও লালন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন মডেলের প্রশংসা করে দোভাল বলেন, ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করছে, নতুন ধরনের শাসন ব্যবস্থা, সমাজ কাঠামো ও বৈশ্বিক অবস্থানে। বর্তমান সরকার প্রশাসনিক দুর্নীতি দমনে যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছে তা গভীর প্রভাব ফেলছে। সামনে আরও পদক্ষেপ আসতে পারে। ভালো শাসনের অংশ হিসেবে নারীর সুরক্ষা, সমতা ও ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করে দোভাল বলেন, নারীর ক্ষমতায়ন আধুনিক শাসন ব্যবস্থার অপরিহার্য অংশ। শুধু ভালো আইন বা কাঠামো থাকলেই হবে না, এগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করাই সবচেয়ে জরুরি। কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করেছেন। জুড বেলিংহাম ও আলভারো কারেরাসও গোল পেয়েছেন। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদ শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়াকে 4-0 ব্যবধানে হারিয়েছে। এই জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ এখন দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের চেয়ে 7 পয়েন্টে এগিয়ে গেল। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে এই জয় রিয়ালের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। লিভারপুলের সেই ম্যাচ সামনে রেখেও মাদ্রিদের কোচ জাবি আলোনসো ভ্যালেন্সিয়ার বিপক্ষে তার সবচেয়ে শক্তিশালী একাদশী নামান। বার্সেলোনার বিপক্ষে বদলি হয়ে রাগ দেখিয়ে আলোচনায় চলে আসা ভিনি গত রাতে খেলেছেন লেফট উইঙ্গে। ওদিকে ভ্যালেন্সিয়া টানা 6 ম্যাচে জয়ের দেখা পায়নি। 18তম স্থানে থাকা দলটি রক্ষণাত্মক খেলার চেষ্টা করেছিল। শুরুতে তাদের পরিকল্পনা কিছুটা কাজও করেছিল, তবে 19তম মিনিটে দৃশ্যটাও বদলে যায়। ভিআর রিভিউয়ের পর রিয়াল মাদ্রিদ পেনাল্টি পায়। এদের মিলিতাওয়ের হেড সিজার তারেগার হাতে লাগলে রেফারি পেনাল্টি দেন। গত সপ্তাহে বার্সেলোনার বিপক্ষে পেনাল্টি মিস করা এমবাপ্পেও এবার শান্তভাবে বল পাঠান। গোলরক্ষক হলেন আগিরেজাবালার বিপরীত দিকে। এটি তার মৌসুমের 12তম লিগ গোল। স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন তিনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।